ইবলিস যখন তৃতীয় দফা দাবি চেয়েছিলেন, আল্লাহ আমি আদমের সুরাত ধরতে চাই, আমার দেখতে খারাপ, আমি আগুনের তৈরি। কিতাব থেকে বলছি, বলো আমি ইবলিস। ইবলিসে বলবেন না জীবনে কোনোদিন, তাফসীর থেকে বলছি, ভালো করে শুনেন। ইবলিস হাজার হাজার বছর ইবাদত করেছিলেন, যখন শয়তান হয়ে গেল অবাধ্য হওয়ার কারণে, অহংকারের কারণে শয়তান হয়ে গেল, আল্লাহ ঘোষণা করলেন তুমি জাহান্নামী। তখন ইবলিস বলেছিল, আল্লাহ আমি তো ইবাদত করেছি, আমায় কিছু দেবেন না? দেখেছেন শয়তানের খেয়াল, দেখেছেন আমি ইবাদত করেছি, আমার দেবেন না কিছু? আল্লাহ বললেন আমি বেইনসাফি নই। জোরে বলুন না, ওই জোরে হবে না। আমি বেইনসাফি নই, কি চাস? আল্লাহ আমি তিনটে জিনিস চাই আপনার কাছে ইবাদতের বিনিময়ে। আল্লাহ বললেন চা জান্নাত বাদে। সুবহানাল্লাহ বলে একবার, জোরে হবে না। জান্নাত বাদে কি চাইবি চা। আল্লাহ আমার প্রথম দাবি, আমি এই একটা লং হায়াত চাই। কি হায়াত? একটা লং হায়াত চাই। লং হায়াত বলতে কিয়ামত যতদিন না হয়, আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই। আল্লাহ বললেন মেনে নিলাম, যা কিয়ামত পর্যন্ত তুই বাঁচবি। তাহলে পিসটা জ্যান্ত না এখনো, না মরে গেছে? বল না রে বাবা। হ্যাঁ, এ নওজওয়ানেরা, যুবকেরা, ইবলিস যে জ্যান্ত, তার দৃষ্টান্ত উদাহরণ দিচ্ছি। ইবলিস যে জ্যান্ত, বাজারে যে সমস্ত নারী পুরুষেরা ঘোরাঘুরি করে খাবার কেনার নাম করে, পরের মেয়ে, পরের বউ, পরের ছেলের দিকে তাকায় আর হাসে, অন্যায় রাহাজানি গুলো করে, ওদের ভিতরে ইবলিস ঢুকে কাজ করছে। জিন্দা না মুর্দা? জোরে বল না রে বাবা। দ্বিতীয় নম্বর চাবা, আল্লাহ আদমের তো নাক দিয়েছো, চোখ দিয়েছো, গাল দিয়েছো, জবান দিয়েছো, হাত দিয়েছো, পা দিয়েছো, ব্রেন দিয়েছো, ঘেনু দিয়েছো, আল্লাহ ওর কলকে দিয়েছো, অন্তর দিয়েছো, শিরা উপশিরা দিয়েছো, ওর একটা পাম্পস মেশিন দিয়েছো, যেটার নাম হলো কলব, যেটার নাম হলো হৃৎপিণ্ড। আল্লাহ ওর দ্বারা সমস্ত শিরা উপশিরায় রক্ত চালনা হয়। আল্লাহ আল্লাহ আমি শয়তান, আমার ইচ্ছা আমি আদমের দেহের ভিতরে ঢুকে সব থেকে মূল্যবান জিনিস হলো ওর কলব, ওর এই অন্তরের ভিতরে আমি গিয়ে বসতে চাই। অন্তরের ভিতরে বসে আমার যখন ইচ্ছা যাবে চোখ দিয়ে জিনা করাবো, আমার যখন ইচ্ছা যাবে ওর হাত দিয়ে জিনা করাবো, আমার যখন ইচ্ছা যাবে ওর শরীর দিয়ে জিনা করাবো, আমার যখন ইচ্ছা যাবে হাত দিয়ে মানুষ খুন করাবো, আমার যখন ইচ্ছা যাবে তখন আমি ওর হাত দিয়ে মানুষকে অন্যায়ভাবে দাগ কাটাবো। এ পাওয়ার আমাকে দিতে হবে। ওর অন্তরের ভিতরে ঢুকে গোটা বডিতে ঘোরাফেরা করতে চায়। কি দাবি? আলোচনা বুঝতে পারতেছেন না? তাহলে শয়তান প্রথম কোথায় ঢোকে? আলোচনা বুঝতে পারতেছেন না? কোথায় ঢোকে? শয়তান আগে ফার্স্ট মানুষের অন্তরে, কলবে ঢোকে। যত শয়তান শয়তানি করে সব অন্তরের ভেতর দিয়ে। ইচ্ছা গেলে চোখ, ইচ্ছা গেলে হাত, ইচ্ছা গেলে জবান, ইচ্ছা গেলে আপনার মাথা, ইচ্ছা গেলে পা, যেদিকে খুশি ও ঢুকে। পরের মেয়ে যাচ্ছে একটুখানি হাত দিয়ে একটুখানি অন্যরা টেনে ধরলো, তার মানে জানবেন কলবের ভেতরে ঢুকে শয়তান হাত দিয়ে কাজ করাচ্ছে। আমার আলোচনা সাদা মাটা বোঝাচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি? দরকার আছে না নাই? আল্লাহ বললেন যাও, মেনে নিলাম। সর্বনাশ, মেনে নিলাম। ও তো খুশিতে বাগে বাগ হয়ে গেছে। আদমের জেসেমের ভিতরে ঢুকে অন্যায় রাহাজানি গুলো করাবো, এর থেকে আর বড় সুযোগ আর কোথায় আছে? তো তিন দফা দাবি বলে জিনিস, আর এক দফা কি বল? ও রব্বুল আলামিন,
আমার তৃতীয় দফা হলো, আমার 3 নম্বর দাবি, রব্বুল আলামিন আমার দেখতে খারাপ, আগুনের তৈরি আমি কদাকার, আমি হলাম জিন্নাত, আমায় দেখে ইনসানেরা চিনতে পেরে যাবে, আদম আমাকে দেখলে চিনতে পেরে যাবে, ওরা বাস শুরু করবে, আপনি তো জাহান্নামী করবেন, আমি তো জাহান্নামী, আমি তো জাহান্নামায় চলে যাব। তাই অন্তত আদমের হাতের মার খেতে চায় না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার প্রয়োজন হবে আদমের সূরাত ধরে, বনি আদমের সূরাত ধরে, ওদের চেহারা নকল করে, ওদের অবয়ব ওই চেহারা নিয়ে মানুষগুলোকে আমি, বনি আদমগুলোকে আমি জাহান্নামী বানাতে চাই। আল্লাহ যখন প্রয়োজন হবে সুন্দরী রমণী সাজবো, যখন আমার ইচ্ছা যাবে আমি হুজুর সেজে ঘুরবো, আবার যখন ইচ্ছা যাবে স্টেজে উঠে বক্তব্য দেবো, আবার যখন ইচ্ছা যাবে আমি মসজিদে ইমামতিও করব। এ পাওয়ারটা আমায় দিতে হবে। আলোচনা বুঝতে পারছেন তো? ইবলিসের তৃতীয় চাওয়া কি? এই মুহূর্তে ইবলিস যদি মনে করে শাহনাজের জেসেমের ভিতরে শুধু হাত পা দিয়ে অন্যায় করবে না, গোটা ও চেহারাটা আমার চেহারার ভিতরে ঢুকিয়ে দিয়ে আমার সূরাতে কাজ করবে শয়তান। হাদিস বর্ণনা করব, একটা হাদিসের ফুল বর্ণনা করব, কিছুটাই বাদ রেখে আমার দিকটা যেটা ভালো হবে ওইটা বর্ণনা করে বাকিটা কেটে বাদ দেবো। এটা হচ্ছে ইবলিসের ওয়াজ। এই বোঝাতে পারছি না? কোরআনের আয়াত তুলবো, আয়াত তুলে আমার মনোমতো করে আমার পক্ষে, আমার দলের লোক যাতে বেঁচে যায় সেই পক্ষের সপক্ষে ওয়াজ নসিহত করব, আল্লাহ এবং রাসূলের জন্য করব না। সাধারণ মানুষ আপনারা তো বুঝবেন না, কিন্তু ওয়াজ হচ্ছে, ওয়াজ করছে কে? মৌলী সাহেব। হাকিকাতে কে? ইবলিস। তারতম্যটা বুঝতে পেরেছেন আশা করি। নবী আমাদের মতো নন, সেই জবাবটা দেওয়া বলছিলাম, কিন্তু অনেক জবাব বেরিয়ে আসছে। যুবকেরা, আমার আল্লাহ পাক বললেন ইবলিস যা মেনে নিলাম, তবে শোন ইল্লা রাসূলা, সবার সূরাত তুই নকল করতে পারবি, আমার হাবিবের সূরাত তুই নকল করতে পারবি না। ওই জোরে হলো না? একবার জোরে হলো না? তাহলে নবী কি আমাদের মতো? উত্তর পেলেন? বনি আদম যদি সবাই আমরা এক হয়ে যেতাম, নবী যদি আমাদের মতোই হতো, ইবলিস নবীর রূপ ধারণ করতে পারতেন না, পারতেন না। না মিয়াজি না, আমার নবীকে আল্লাহ পাক তামাম কায়নাতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে। নবী কারণ নকল হয় না, আমার নবীর নকল দুনিয়ায় ইবলিসও পারবে না। ওই জন্য আল্লাহ নবী পাক জবানে জানিয়েছেন, বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম যে আমাকে শয়নে স্বপ্নে দেখলো, সে আমি নবীকে স্বপ্নে দেখলো, যে আমাকে স্বপ্নে দেখলো সে আমি নবীকে সত্যি সত্যি স্বপ্নে দেখলো। কারণ শয়তান আমার সূরাত নকল করতে পারে না। একবার জোরে হবে না? এখানেই তো ঈমান। নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করেছেন, যাকাত দিচ্ছেন, সেই নবীর শান নিয়ে কথা বলছেন, নবী আমাদের মতো। তোর ভেতরে পোকা, ঈমান নেই। তুই বিরাট বড় মাওলানা মনি সাহেব হয়েছিস, বিরাট বড় কেতাবি হুনু হয়ে গেছিস, নবীর কথাটা বোঝার মতো তোর ক্ষমতা নাই। এ আবা মনি সাহেব,
সমাজে নসিহত করার আগে নবী সম্পর্কে জান, নবীর শান মান আগে ওইটা নিয়ে পড়াশোনা করে যা। কথা বলছেন না কেন? এই কথা ঠিক বলছি না? জোরে বলেন। আল্লাহ আমাদের বিশ্ব নবীর আদর্শটাকে নীতি মেনে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জানেন উমরায় যায় মানুষ, হজে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে লক্ষ লক্ষ মানুষ হজ উমরাতে যাচ্ছে। অবাক হয়ে যাবেন নবীর দেশে কিভাবে চলতে হয়, কিভাবে কথা বলতে হয় এখনো শেখেনি। ও মনে করেছে টাকা আছে, কাবা শরীফ ছুলেই হাজি। ও মনে করছে টাকা আছে, গিয়ে কাবা বাইতুল্লাহ শরীফ ধরলেই উমরা। তুই উমরার জায়গায় গোমরা হচ্ছিস না তো? কথা বলে না। উমরার জায়গায় গোমরা হসনি তো? উমরা করতে গিয়ে বাড়ি এসে টেলিভিশন কিনেছে। এলাকার মানুষ বলছে হাজী সাহেব হজ করলেন, উমরা করলেন, বাড়িতে টেলিভিশন কিনছে, বলছে ও মক্কা শরীফে আছে। ভাই ও হাজি হয়েছে না পেঁয়াজি? কথা বলে না তো। ও পেঁয়াজি না হাজি? ও উমরা না গোমরা? যে মদিনার জমিনে উচ্চ আওয়াজে কথা বলা যায় না, বেয়াদবি করা যায় না, যে মদিনার জমিনে গাছ গাছালির পাতা ইচ্ছা মতো ছেঁড়া যায় না, যে মদিনার জমিনের পশু পাখিদের সঙ্গে ঘেই শব্দ করে তাড়িয়ে দেওয়াও যায় না, যে মদিনার জমিনে ঘোরা অবস্থায় মদিনার মানুষদের সঙ্গে খারাপ আচরণ করা যায় না। এ হাজি হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে মদিনায় বসে বসে সিগারেট টানে। আমি একবার না, আপনাদের নেক দুয়ায় আল্লাহ 3 বার নিয়ে গেছে আমাকে। আবার এই রমজানে যাব নিয়ত করেছি, টাকাও জমা দিয়েছি। এই কীর্তিকা লাভগুলো দেখি আর বড় মনে কষ্ট হয়, কান্না পায়। ইস, যে শহর সম্পর্কে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ বললেন না? জোরে হবে না? আমার আল্লাহ ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন, একটা ফলের নাম 3 ফল, এবং যাইতুন ফলের কসম খেয়ে বললেন আমি আল্লাহ পাক ওয়াত্তিন এবং যাইতুনের কসম খেয়ে বলছি ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ পাক ওই পবিত্র নগরের শহরের কসম খেয়ে বলছি। কোন শহর? সেটা হলো মক্কাতুল মুআজ্জামা, মদিনাতুল মুনাওয়ারা। যে শহরটায় আল্লাহ পবিত্র বলে ঘোষণা করলেন। এই মুসলমানের বাচ্চারা, টাকা হয়ে গেছে উমরায় গেলি, টাকা হয়ে গেছে হজে গেলি, এখনো আদব শিখলি না। পবিত্র জায়গায় কোন অবস্থায় থাকতে হয় তোর জ্ঞান হয় না, কি করতে উমরা হজে যাস? কি করতে যাস? দাজ্জাল যখন গোটা পৃথিবী ভ্রমণ করবে 40 দিনে, তাম পৃথিবী ঘুরে বেড়াবে, মানুষগুলোকে বেঈমান বানাবে, মানুষগুলোকে কাফের বানাবে, সব জায়গায় যাবে, কিন্তু মদিনার সীমানায় গিয়ে আটকে পড়ে যাবে। মদিনার দিকে তাকাতে পারবে না। মদিনার দিকে দাজ্জাল তাকালে জ্বলতে শুরু করে দেবে, কারণ মদিনার গেটে, মদিনার জমিনটা আল্লাহ রহমতের ফেরেশতারা হাতিয়ার নিয়ে, অস্ত্র নিয়ে গোটা মদিনা শরীফকে ঘিরে রেখে দেবে। একবার জোরে হবে না?
যে শহরটার ভিতরে ফিতনা করা যাবে না, ফিতনা করতে পারবে না দাজ্জাল, মক্কা জমিনে ঢোকার চেষ্টা করবে, মক্কা ঢুকতে পারবে না। তাম পৃথিবীর যত মসজিদ মাদ্রাসা তছনছ করে ফেলবে, সব জায়গায় দাজ্জাল যাবে, তাম পৃথিবীর জমিনে সব জায়গায় দাজ্জাল ঘুরবে। কিন্তু মদিনার জমিনে উহুদ পাহাড়ের ওপাশ থেকে যখন উকি মেরে দাজ্জাল দেখবে মদিনার দিকে, মদিনা শরীফের দিকে দেখার সাথে সাথে দাজ্জালের চোখে জ্বলতে শুরু করে দেবে, চোখ জ্বালা ধরে যাবে। দাজ্জাল মদিনা শরীফে কোনো অবস্থায় ঢুকতে পারবে না। তার কারণ হলো দাজ্জাল হলো মিথ্যুক, দাজ্জাল হলো প্রতারক, দাজ্জাল হলো জাহান্নামী, দাজ্জাল হলো শয়তান। মদিনা শরীফে ঢোকার পারমিট না। সেই শহরে যে এই কাওরা হাজিরা যে বিড়ি সিগারেট খাচ্ছে, কি হাজিও রাগ করছেন বলছি তা, ও ছাড়া আর কি আর নাম আছে বলতে পারতিস না, অন ক্যামেরা তো সিগারেট খাচ্ছে। রাগ করছেন? আমি বলছি বলে আপনাদের কষ্ট হচ্ছে বাবা, মনের কষ্ট ব্যথা। হাজী সাহেব এহরাম গায়ে দিয়ে বসে বসে সিগারেট খাচ্ছে, গায়ে আছে কি? ও হাজী সাহেব তুমি জানো না এহরামটা কি? এহরামটা কেন? তোমার দুটি খণ্ড কাপড় কেন দেয়া হলো? দুটি খণ্ড কাপড়ের কালার কেন সাদা দেয়া হলো? ওটা তুমি পরার আগে যদি জানতে শয়তানি করতে না। হাজী সাহেব মারা গেল, ওর অন্য কোনো কাফন নাই। হাজী সাহেব মারা গেল, ওর পরনের তহবানটা গায়ের ওড়নাটা দিয়ে ওর আপনার এমনি করে ওর তৈরি হয়ে যায় ওখানে ওর কাফন। ও বাবাজিরা, নজনেরা, যুবকেরা, ওটা কাফন গায়ে দিয়ে তুই বসে আছিস, তুই শয়তানি করবার জায়গা পাস করতে কেবল টাকা আছে। কি আছে বাবা? টাকা থাকলে যে উমরা, টাকা থাকলে যে হজ, না না না, হালাল টাকা দিয়ে উমরায় যাও, হালাল টাকা দিয়ে হজ করতে যাও। হারাম টাকায় উমরা করলে গোমরা হয়ে যাবি, হারাম টাকায় হজ করলে পেঁয়াজি হয়ে যাবি। মারা টাকা, ঝাড়া টাকা, গরিবের ফাঁকি দেওয়া টাকা, ভাই বোনের হক ফাঁকি দেয়া টাকা, গরিবের মাল মেরে মুচড়ে খাওয়া টাকা, সমাজের বুকে ধোকা দিয়ে ইনকাম করে টাকা, ওই টাকা নিয়ে কাবা ঘর গিয়ে মাথা ঢুকে ঢুকে যদি তোর কপালটা ফেটেও যায়, তোর হজ উমরা আল্লাহ দরবারে কবুল হবে না। এলাকায় যারা এরকম উমরা হাজি আছে তারা ভালো চোখে নেবে তো আমার কিন্তু বলছি সত্য কথা, প্রমাণ করেন শাহনাজ ভাই শরিয়াত বিরোধী কথা বলেছে। হারাম টাকায় উমরা নেই, হারাম টাকায় হজ নেই, হারাম টাকায় যাকাত নেই, হারাম টাকায় ইফতার নেই, হারাম টাকায় মসজিদ নেই, হারাম টাকায় কোনো দান নেই। আই ক্যান চ্যালেঞ্জ আপ টু কিয়ামত পর্যন্ত থাকলো। কথা বুঝতে পারে না, মনে করছো ৫,০০০ টাকা দিয়েছি বিরাট ধনা ধুনিয়ে ফেলিস, কোন টাকা দিয়েছি? যারা কোন টাকা দিলি? মসজিদ তৈরি হবে, ইমাম সাহেব হুজুর বলে দিল আল্লাহর রাস্তায় কে দেবেন, মসজিদের কাজ হবে, মার্বেল বসাবো, ১০,০০০ টাকা কে দেবে? জাপান করে একদম সুদখোরটা হাত তুলে আমি দেবো। ইমাম সাহেবের বলার দরকার ছিল, বাবা যারা বসে আছেন আপনার পরিশ্রমের মেহনতের হালাল অর্থ কে দেবেন? ১০,০০০ টাকা। বলার তারতম্য আছে না? না,
এরকম বলি আমরা। এইবারে সুদখোরটা বলে দিল, আমি দিলাম হুজুর 10,000 টাকা। সুদখোরের দেখে সবাই তাকে এই যে শানাচ্ছে, সে শানাচ্ছে, শানাস সুদখোর না? মসজিদের ভিতরে গালাঘুষা চলছে, শানাস সুদখোর তো। ইমাম সাহেব নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, শাহনাজ ভাইজান জিন্দাবাদ, 10,000 টাকা মারহাবা। ফেরেশতারা বলছে আল্লাহ এই মুহূর্তে ওরে কবরে ঢোকা, ওর পিছাই করে ফেলি একদম। রেগে যাচ্ছে নাকি? ওরে একবারে কবরে ঢোকান আল্লাহ, ওরে পিছাই করে ফেলি, ওর হুজুর সাজা সব মিটায়। ও কারে জিন্দাবাদ দেয়? ভক্ত কমবে না বাড়বে? আমি চাইছি একটা হারামখোর যেন আমার ভক্ত না থাকে, একটা বেনামাজি যেন আমার প্রশংসা না করে, একটা সুদখোর যেন কোন রকম আমার পিছনে না দৌড়ানোর সুযোগ পায়। একদম কাটছাট। মুজাদ্দিদ জামান যেমন বলে দিয়েছে, বাবারা আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, তোমরা সুদ খাবে না, সুদ দেবে না, তোমরা মুখের দাড়িগুলোকে খবরদার মুন্ডন করবে না, খবরদার তোমরা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করবে না, তোমাদের ঘরের মহিলাদেরকে বেআব্রু করে রাখবে না। আমি আবু বকর জানিয়ে দিলাম গান বাজনা শুনবে না। আমি আবু বকর জানিয়ে দিলাম, শুনে রেখে দাও যারা আমি আবু বকরের ভক্ত মুরিদ বলে দাবি করো, খবরদার অন্যের হক মেরে খাবে না। আমি আবু বকর জানিয়ে দিলাম, তোমরা যদি এর উপরে কংক্রিট ভাবে জীবনটাকে চালনা করতে পারো, ইনশাআল্লাহ কিয়ামতের কঠিন দিনে আল্লাহ নিশ্চিত হাবিবের খাঁটি উম্মতের ঝান্ডার নিচে জায়গা করে দেবে। একবার জোরে হবে না? দাদা হুজুর পীর কেবলা আল বেঁধে দিয়েছে না দেয়নি? আমাদের সব দরজা খোলা, হয় না হয় না, কি আসবে খুঁজে খুঁজে মত করে এসে হাজির, দাঁড়িয়ে পেচ্ছাপ করা এসে হাজির, ছেঁড়া প্যান্ট পরা হাজির, সব আমার ভক্ত। রেগে যাচ্ছেন? রেগে যাচ্ছেন? আমি আমার জন্য বলছি কথাগুলো, এই কথাগুলো বললি তো আমারই লস, ভক্ত কাটবে। বলছি এই জন্য, ভক্ত কতদিন থাকবে আমি জানি না, আমি কতদিন দুনিয়ায় থাকবো আমিও জানি না। আদ-দুনিয়াউ মাসরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতবাড়ি। জোরে বলবেন, জোরে বলবেন না। আদ-দুনিয়াউ মাসরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতবাড়ি। ও মুমিনেরা, ও আমার সোনা মানিকেরা, আলোচনা বোঝোরা করো না। এই দুনিয়ার জমিনে বন্ধুত্ব যদি করতে হয়, এমন একজন বন্ধুত্বের সঙ্গে বন্ধুত্ব পাতান, বন্ধুকে বন্ধুত্ব পাতিয়ে দেন, এমন একজনের সঙ্গে ভালোবাসা করুন, এমন একজনের সঙ্গে আত্মীয়তা করুন, যে আত্মীয়তা, যে বন্ধুত্ব, যে ভালোবাসাটা শুধু দুনিয়ার জন্য হবে না, আখিরাতের পাতিও হয়ে যাবে। সুদখোরের জন্য, সুদখোরের সঙ্গে বন্ধুত্ব যদি তুমি করো, ওই সুদখোর কিয়ামতের দিন তোর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। যদি পৃথিবীর বুকে বেনামাজির সঙ্গে যদি বন্ধুত্ব করিস বাবা, ওই বেনামাজি কিয়ামতের দিন তোর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। পৃথিবীর জমিনে যদি জিনাখোরের সঙ্গে তোর সম্পর্ক হয়, ওই জিনাখোরটা তোর বিরুদ্ধে কিয়ামতের দিনে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার জমিনে যদি মেরে নেওয়া, কেড়ে নেওয়া, ডাকাত যদি তোর বন্ধু হয়, তুই বন্ধুত্ব বানাস, ওই বন্ধু তোর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কিন্তু একজন নামাজি, পরেজগার, আল্লাহওয়ালা, মুত্তাকিন বান্দার সঙ্গে যদি বন্ধুত্ব বানাস, ও তোকে না নিয়ে জান্নাতে যাবে না। একবার জোরে বলে। কিতাবে এসেছে বন্ধুত্ব করুন এমন মানুষের সঙ্গে, ও যেন আখিরাতে তোর কাজে লাগে। একবার জোরে বলে।
আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, ঘটকের বেড়িয়া মুসলমানেরা, আলোচনা বোঝার চেষ্টা করুন। আল্লাহ কোরআনের জন্য জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার আহলি বর্গদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এ নজনেরা, যুবকেরা, নামাজ আদায় করছো, রোজা আদায় করছো, হজ আদায় করছো, যাকাত আদায় করছো, এগুলো যেমন আল্লাহর তরফ থেকে আমাদের উপরে ফরজ করে দিয়েছে, ঘরের নারীদেরকে পর্দায় রাখতে হবে, এটা আল্লাহ ফরজ করেছে। ঘরের মেয়েদের পর্দায় রাখতে হবে, এটা কার হুকুম? কোন মৌলী সাহেবের? জোরে বলেন না। কোন পীরে, কোন পয়গম্বরেরও না, এ হুকুম স্বয়ং আল্লাহর। একবার জোরে বলো, একবার জোরে হবে না? সমাজের বুকে আমাদের ঘরের মেয়েরা অনেক মাওলানা, মৌলী সাহেব, ফুসকাওয়ালা, ডিমওয়ালা দেখে ঘুমটা টানে। কথা বলছেন না কেন? ঘুমটা দেয় না? দেয় না? ভাসুর কিংবা শ্বশুরকে দেখে ঘুমটা টানে। শ্বশুরকে দেখে ঘুমটা দিতে হয়। শ্বশুরকে দেখে ঘুমটা তোর শরিয়াত দিতে বলে না। কোন মাওলানা কাবের সাহেবকে দেখে তোর ঘুমটা দেওয়া নয়। ঘুমটা দেওয়া, হিসাব থাকা আমার আল্লাহর হুকুম। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আজকে সমাজের বুকে কি অবস্থা চলছে দেখেন। ঘরের নারীরা সাজুগুজু করে আজকে জলসাকে কেন্দ্র করে রাস্তাতে ঘুরছে। বাবা, ওরা একা জাহান্নামায় যাবে না। ওদেরকে যদি জাহান্নামায় যেতেই হয়, আপনি মুরব্বী, আপনি বড় ভাই, আপনি স্বামী, আপনি বড় ছেলে, আপনারও সঙ্গে যেতে হবে। কজনের নাম করলুম? আপনি বাপ, বেহায়া নারীর যদি পিতা হন, আপনাকে জাহান্নামায় যেতে হবে। নবী জানান, একজন বিহায়া নারীর স্বামী যাবে জাহান্নামায়, একজন বিহায়া নারীর বড় ভাই যাবে জাহান্নামায়, একজন বিহায়া নারীর গর্ভে ধারণ করা বড় ছেলেটা যাবে জাহান্নামায়। যতই কাবা ঘরে নেড়ে আসিস না কেন, তোর কবরে বাস পড়বে। নবী যখন বলছে জাহান্নামায়, ও জান্নাত শব্দ আর কানে আসবে না। কি সর্বনাশ হচ্ছে আজকে সমাজে। এই কথা বলছেন না কেন? এগুলো যখন খুঁটে তুলে আপনাদের জনসমক্ষে উপস্থাপন করছি, এক শ্রেণীর স্টেজধারী মোল্লাদের খুব বড্ড কষ্ট হচ্ছে। কারণ ওদের ব্যবসা রয়েছে। কথা বুঝি না? ওদের একটা ব্যবসা রয়েছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী আর আমরা এখনো আল্লাহ নবী, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। নবী হলেন তামাম কায়নাতের জন্য রহমত। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? নবী হলেন তামাম কায়নাতের জন্য রহমত। নবীর সঙ্গে তুলনা করো না মৌলী সাহেব। নবী সাহাবায়ে কেরাম মহিলাদের সঙ্গে কথা বলতেন। নবীর সামনে যদি নারীরা আসতো, তোর কথা মেনে নিয়ে কিছুক্ষণের জন্য এটাই বুঝিয়ে দিতে চায়, নবীর সাহাবীরা যদি, মহিলা সাহাবিয়া যদি সামনে এসে দাঁড়িয়ে যদি নিজের গায়ের কাপড়টাও যদি
যদি খুঁড়ে ফেলতো, নবী যদি নাউজুবিল্লাহ নবী যদি তাকাতেন, নবীর গুনাহ হতো না। কারণ নবীর চোখের গুনাহ নাই, অন্তরের গুনাহ নাই, জবানের গুনাহ নাই, হাতের গুনাহ নাই। আমার নবীকে আল্লাহ পাক মাসুম বানিয়ে পাঠিয়েছে। একবার জোরে হবে না? মৌলী সাহেব তুমি হাদিস বোঝাও, বক্তা সাহেব তুমি হাদিস বোঝাও। নবী করেছে বলে আমরা করছি, নবী মহিলাদের সঙ্গে কথা বলেছে বলে আমরা বলি, নবী মহিলা সাহাবীদেরকে হাদিস শুনিয়েছে বলে আমরাও হাদিস পড়াই। এ মৌলী সাহেব তোর কণ্ঠ জ্ঞান নাই, নবীর সঙ্গে তোর কোনো জায়গায় মেলে না। তোর পা বাড়ালি গুনাহ, পা বাড়ালি গুনাহ। নবীর দুনিয়া ঘুরলে ও গুনাহ হয় না। জোরে জ্ঞানের অভাব আছে না নাই? আদা মৌলী সাহেব বলে ওই নাম হয়। কি মৌলী সাহেব বলল? আদা মৌলী সাহেবের খাতরা, খুব ইমানি খাতরা। ঘুষ টুস দিয়ে চাকরি টাকরি পেয়ে মাস্টার সেজে ঘুরলে হবে না, যোগ্যতার নিরিখে চাকরি পাওয়ার দরকার। গোপনে গোপনে ঘুষ মেরে দিয়ে চাকরি করে যদি মনে করো বিরাট বড় মাতব্বর হয়ে গেছি, ও চাকরিতে শাহনাজ বহুত দিন আগে থুতু মেরে বেরিয়ে এসছে। ভেবো না হাম সব জানতা হ্যায়। কথা বলছেন না কেন? তুমি ভেবো না হাম সব জানতা হ্যায়। हर आदमी कुछ ना कुछ तो जानते हैं। কথা ঠিক না ভুল জোরে বলে। এখানে যারা বসে আছেন আপনারা, আপনারাও কিছু কিছু জানেন। জানেন না? জানেন না? নামাজ পড়া ফরজ, জানেন না? জানেন না? মিথ্যে কথা বলা গুনাহ, জানেন না? জানেন না? এই তো জানলেন তো। हम सबसे बड़ा है, हम सबसे बड़ा है। हम जो चाहे वही करे, और जो चाहे हम बोल लें। ऐसा नहीं होना चाहिए। हम तो मुसलमान, हम तो मुसलमान। ठीक है नहीं? ये बात सही है ना गलत? ও বাজারেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, সমাজ ধ্বংস হয়ে গেল। আজ থেকে 12 বছর 14 বছর আগে আমি শাহনাজ ওয়াজ করেছিলাম। মহিলারা স্টেজে গজল গাইতে ওঠে, মহিলাদের স্টেজে ওঠা হারাম, পুরুষদের সামনে উচ্চ আওয়াজে কথা বলা হারাম। ওটা শাহনাজের দাদার লেখা কথা ছিল না, পদ্মাদার লেখা কথা ছিল না, ওটা শাহনাজের বাপের কথা ছিল না, শাহনাজেরও কথা নয়। ওই কথাটা বিশ্বনবীর কথা। জোরে বলুন। মদিনার মসজিদুন নবী শরীফে আল্লাহ নবী সাহাবীরা নবীর যখন শরীর অসুস্থ দেখলেন, মসজিদুন নবী শরীফে আল্লাহ নবীর সামনে প্রস্তাব রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জায়গায় আম্মা জান আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে দেখতে যায়। আল্লাহ নবী চেহারা মোবারক লাল হয়ে গেল। আল্লাহ নবী বললেন, খামোশ, এই আমার সাহাবীরা চুপ হয়ে যাও, আজ জবান দিয়ে বলো না, আজ জবান দিয়ে বলো না। যখন পুরুষের মেম্বারে নারীরা যখন নেতৃত্ব দেখবে দিচ্ছে, আল্লাহর গজব নাযিল হবে। আমার আলোচনা বুঝে আসে না? এই মেম্বারটা কাদের? বল মারি বাবা, এই পুরুষদের জন্য তো। এই মেম্বারে নারীদের তোলা নিষিদ্ধ। ও ভাইরা, নওজওয়ানেরা,
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, বর্তমান যুগ সংরক্ষণে আজ থেকে 12 বছর ওয়াজ করলাম, মহিলাদের কণ্ঠস্বর শোনা খারাপ। আজকে যদি আপনাদের এই ঘটকের বেড়িয়া গ্রামে এসে আমি শাহাদাত যদি আবার বলি না, হাদিসে আছে নবীর সাহাবী মহিলারা কথা বলতো নবীর সঙ্গে, তাহলে এই ওয়াজটা আমার ঠিক না, সম্পূর্ণ ভ্রান্ত। কোথায় নবী, কোথায় তুমি? নবীর কোন একটা চুল পরিমাণে জীবনে কোনো ত্রুটি ছিল? ত্রুটি ছিল? আমার নবী সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক মাহফুজ করে, হেফাজত করে আল্লাহ পাক নবীকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। জোরে বলো, এই জোরে হবে না সুবহানাল্লাহ। তোমার জন্য একসঙ্গে 4 জন স্ত্রীকে রেখে সংসার করা হালাল। নবী একসঙ্গে 7 জন, কোন রিওয়ায়াতে 9 জন নিজের আহলিয়াদের নিয়ে ঘর করেছে। সুবহানাল্লাহ বলে। তোমার জন্য দিনের বেলা রোজা রাখা আল্লাহ ফরজ করেছে, বা নফল রোজা রাখতে পারো। মাহে রমজানে তুমি দিনের বেলা রোজা রাখবে। আবার বিশ্বনবী রমজান মাসে রোজা করতেন, আবার অন্য সময়ে রোজা রাখতেন। দিনের বেলাও রোজা রাখতেন, রাতের বেলাও রোজা রাখতেন। জোরে বলে, একবার জোরে হবে না? রাতে রোজা রাখা আমাদের জন্য হালাল তো? কথা বলছেন না কেন? রোজা রাখা রাতে আমাদের জন্য হালাল তো? ওটা নবীর জন্য খাস। তাহলে ওটা যদি নবীর জন্য খাস হয়, মহিলা সাহাবিয়া যদি কথাও বলে থাকে, ওটা নবীর জন্য খাস, কারণ নবীর অন্তরে গোনা নাই। একবার জোরে বলো। তুমি বলি সাহেব, পরের বইয়ের দিকে তাকালে তোমার অন্তরে খারাপই আসতে পারে। বলছেন না কেন? সুন্দরী রমণী পাশে বসে থাকলে তোমার খারাপ চিন্তা আসতে পারে। সুন্দরী রমণীর কণ্ঠস্বর আওয়াজ কানে আসলে মনের ভিতরে শয়তান ঢুকতে পারে। নবীর দেহের ভিতরে, জিসম মোবারকের ভিতরে শয়তান ঢোকার অনুমতি ছিল না। একবার জোরে বলে, এই জোরে বললেন না? কবে সেটা কবে? তাফসীরে কিতাবে আছে না নাই? মাশাআল্লাহ, আপনাদের টেনশন নেই, আপনাদের টেনশন নেই। এই মাত্র আমি সংবাদ পেলাম, ভাইজান হুজুর জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব হাফিজাল্লাহ হুজুর কেবলা এসে গেছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই তাকবীরের যুদ্ধ দেখে মনে হচ্ছে শুলি ভালো হয়। কেতাবালি শান্তি বলবো নাকি? একটু ঝেড়ে মারো, নারায়ে তাকবীর। জনাব মুফতি সাহেব হুজুর কেবলা, জনাব মুফতি সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দাদুজ জামান, সিলসিলা হক মুসাদ্দাদুজ জামান, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, প্রাণ খুলে জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক 9টায় আসবে, টেনশন নেই। আওয়াজ দিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না? আরেকটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যালো, জি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর দিকে দিকে যুদুরি দে শান্তি মুরা পেলাম তোমার
তোমার দিকে, পৃথিবীর দিকে দিকে উজুদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেশুমার, রহমত যে তোমার, করুণা বেশুমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, আর কি জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের যে রাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হলো না, আর একটু চিল্লে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার আশিনা মা ও বোনেরা, আমার সোনার চাঁদ মানিকেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম তাহলে আলেমদের অনুসরণ করুন, আল্লাহকে ভয় করেনেওয়ালা আলেমদের সোহবতে থাকুন, আল্লাহ এবং রাসূলকে পাওয়া সহজ হয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? দুনিয়ার জমিনে একা নামাজি হবেন না, নামাজি হতে গেলে আপনি নিজে নামাজ আদায় করবেন, পাশাপাশি আপনার স্ত্রী আহলিয়া, আপনার ঘরের মহিলা কন্যা, তাদেরকে হেজাবি বানান, নামাজিনী বানান। ঘরের নওজোয়ান যুবক ছেলেটাকে তাকে নামাজি বানান, নাজাত পেয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আরেকটি কি কথা বললাম, আরেকটি কি কথা বললাম? দুনিয়ার জমিনে দান করবেন, সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, যা কিছু করছেন হালাল থেকে করুন, হারামের সঙ্গে শরিয়াতের সম্পর্ক নেই। কিসের সঙ্গে? হারামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যতটুকু করবেন হালালিয়াতের সঙ্গে করুন। হালাল হলো আল্লাহর দরবারে পছন্দনীয়, পাক পবিত্র হিসেবে পরিগণিত হয়। একবার জোরে বলুন। অল্প দান করেন, 100 টাকা দিতে হবে না, 10 টাকা দিতে হবে না, 1 টাকা দেন, সেই 1 টাকাটা যেন আল্লাহর পছন্দনীয় টাকা হয়। খেয়াল থাকবে তো? অর্থাৎ চিন্তা ভাবনার পরিবর্তন করুন। দুনিয়ায় কদিন থাকবেন? দুনিয়ার জমিনে মিথ্যাচার, মানুষের নামে মিথ্যা তহমত, পৃথিবীর জমিনে চগলখুরি করা, পৃথিবীর জমিনে মানুষের নামে উল্টোপাল্টা পৃথিবীর জমিনে প্রচার করে কতদিন বাঁচবেন? কারোর নামে মিথ্যা তহমত দিয়ে দুদিন হায়াত বাড়বে? কথা বলছেন না কেন? কারোর নামে মিথ্যা কথা রটিয়ে দিয়ে 1 ঘন্টা সময় আপনার হায়াত বেড়ে গেল, বরঞ্চ আপনার আমল নামাগুলো ধূলিসাৎ করছেন আপনি। সাবধান হন, সাবধান হয়ে যান। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। মুজাদ্দিদুজ জামান ওই জন্য বলেছিলেন, বাবা আমার যারা প্রকৃত অনুসারী হবে, আমি আবু বকর জানিয়ে দিলাম, ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে তোমরা চলাফেরা করবে, কারণ আমি আবু বকর কিয়ামতের দিনে জানো তোমাদের নিয়ে আমার নবী পাকের প্রকৃত উম্মত, খাঁটি উম্মতের কাতারে দাঁড়াতে পারি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। আমরা
কোন পীরের দামান ধরেছি, কোন পীরের পতাকা তলে আছি, আমাদেরকে চিন্তা ভাবনা করে চলতে হবে। আমার নওজওয়ানেরা, যুবকেরা, মুসলিম সমাজ আজকে দুদুল্যমান অবস্থা। কেউ বলছে ফুরফুরা শরীফে পীর নাই, কেউ বলছে ফুরফুরা শরীফে আর কিছু নাই, কেউ বলছে আবার ফুরফুরা শরীফে মাখন শুকিয়ে গেছে, কেউ বলছে আল্লাহর বড় বড় ওলিদেরকে অবজ্ঞা তাচ্ছিল্য করে সমাজে প্রচার করছেন। উদ্দেশ্য কি? ফুরফুরাকে যদি খারাপ করে দেয়া যায় তাহলে আমি নিজে হুজুর হতে পারবো। কথা বুঝতে পারছেন না? ফুরফুরা শরীফকে যদি খারাপ করে দিতে পারি তাহলে আমি নিজে হুজুর হয়ে যাব, সবাই আমার কাছে আসবে, সবাই আমাকে হুজুর বলে ডাকবে, আমি সমাজে বড় হুজুর হয়ে যাব। না মিয়াজি, ক্যামেরার সামনে হুজুর হওয়া, হুজুর সাজা যায়, হুজুর হওয়া যায় না। বলে না, ক্যামেরার সামনে প্রচার প্রসার পাওয়া যায়, আল্লাহকে রাজি করা যায় না। ক্যামেরার সামনে সমাজে সমাদৃত হওয়া যায়, পৃথিবীর জমিনে নাম কেনা যায়, সমাজের বুকে বিরাট উনু সাজা যায়, আল্লাহ রাসূলের কাছে হওয়া যায় না। আল্লাহ রাসূলের কাছে হতে গেলে নমনীয়তা অবলম্বন করাটা তোমার জীবনে আবশ্যক করে ফেলবে। আল্লাহ রাসূলের পছন্দনীয় পাত্র হতে গেলে তোমার জীবনে হারাম জিনিস থেকে নিজেকে মাহরুর করতে হবে, নিজেকে সংশোধন করতে হবে। তুমি যদি আল্লাহ এবং রাসূলের প্রকৃত বান্দা এবং উম্মত হতে পারতে তাহলে তোমার মুখ থেকে বেফাস কথাবার্তা বের হতো না। এই কথা ঠিক না? বুঝছো? তোমার দ্বারা তো সব হচ্ছে, আবার ফুরফুরা শরীফকে গালি দিচ্ছ, ফুরফুরা শরীফকে উল্টো পাল্টা মন্তব্য করছো। সাবধান হয়ে যাও, হায়াত বাকি, কতদিন বাকি তুমিও জানো না, আমিও জানি না। জবানে লাগাম দাও, ব্রেক দাও, নাজাত পাবে। ব্রেক বিহীন গাড়ির যেমন মূল্য, গাড়ির যেরকম দাম, ব্রেক বিহীন গাড়িটার যেমন অস্তিত্ব, আপনার জবানে যদি লাগাম না দিতে পারেন আপনার জীবনের অস্তিত্বটা ঠিক অতটাই। খেয়াল থাকবে তো, জবানে লাগাম দাও। যে কথাটা বলবে তার প্রুফ নিয়ে বলো, যে কথাটা বলবে যাচাই বাছাই করে বলো। মিথ্যা তহমত দেনেওয়ালা কখনো ভালো হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমি আপনাদের থেকে আলবিদা নেব। ভাইজান হুজুর কেবলা আসছেন। হ্যাঁ বাবাজি, এই জিয়ারত হবে, আপনারা জানেন তো প্রতি বছরই হয়, হয়তো নাকি? যে জিয়ারতের উদ্দেশ্য যাদের ওযুর প্রয়োজন আছে ওযু করা, চট করে ওযু করে নেন। হ্যাঁ, মা বোনেরা পর্দাতে থাকবেন আর স্কুলে থাকবেন, ওখান থেকেই আপনারা দোয়াতে শামিল হবেন, জিয়ারতের জন্য প্রিপারেশন নেন। আমি এখানে আলোচনা ইতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিয়ারতের পরে আবার ভাইজান হুজুর কেবলা এসে ওয়াজ করবে, এদিক ওদিকে যাবেন না।